নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এ হাসান স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আইপিএল 2026কে নিয়ে আইপিএলের কয়েকটি টিমকে নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং আপডেট নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে নিজের অবসর ঘোষণা করেছেন, কারণ তিনি বিদেশি লিগে খেলতে চান। সেই কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। আইপিএল থেকে অবসর নেওয়ার পরপরই অশ্বিনের নাম ওঠে ILT20 নিলামে। সেখানে তার বেস প্রাইস ধরা হয়েছিল প্রায় $1,20,000, যা অনেক ফ্র্যাঞ্চাইজির কাছে বেশ বেশি মনে হয়। এর ফলে প্রথম রাউন্ডেই তিনি আনসোল্ড থেকে যান। দ্বিতীয় রাউন্ডের নাম ওঠার আগেই তিনি স্বেচ্ছায় নিজের নাম প্রত্যাহার করে নেন। তবে রিপোর্ট বলছে আসল কারণ ভিন্ন। অশ্বিন নাকি পুরো বিগ ব্যাশ লিগ খেলতে চান, আর সেটি মাথায় রেখে তিনি শেষ পর্যন্ত ILT20 থেকে সরে দাঁড়িয়েছেন। তবে একটা ব্যাপার স্পষ্ট, অশ্বিনের মতো এত বড় তারকা প্লেয়ার যদি নিলামে আনসোল্ড থেকে যান, সেটা নিঃসন্দেহে ভক্তদের কাছে বেশ অস্বস্তিকর এবং অবাক করা খবর। এরপরে দ্বিতীয় বড় আপডেটটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে। শোনা যাচ্ছে খুব শিগগিরই মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে এবং সেই দায়িত্ব দেওয়া হবে সূর্যকুমার যাদবকে। আইপিএল 2026-এর নিলামের ঠিক আগে এই বড় ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নতুন মরশুম থেকেই সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সকে সামনে থেকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে হার্দিক পান্ডিয়া আর দলের অধিনায়ক থাকছেন না। তিনি এবার থেকে শুধুমাত্র একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন, যেমনভাবে রোহিত শর্মা গত কয়েক বছর ধরে দলের জন্য খেলেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টের মতে হার্দিকের নেতৃত্বে দল খুব একটা বড় সাফল্য পায়নি, তাই এবার নতুন মরশুমে পরিবর্তনের পথে হাঁটছে মুম্বাই। এবার বড় প্রশ্ন জানা যাচ্ছে, সূর্যকুমার যাদবকে অধিনায়ক করার এই সিদ্ধান্ত কি সঠিক হবে, নাকি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এটা বাড়তি ঝুঁকি? তোমরা কি মনে করো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এরপরে তৃতীয় বড় আপডেটটি হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ 2026-এর কোয়ালিফায়ার টিমকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এবারের টুর্নামেন্টে থাকবে রেকর্ড সংখ্যক দল। মোট 20টি দেশ অংশ নেবে এই মেগা ইভেন্টে। এর মধ্যে ইতিমধ্যে 17টি দল কোয়ালিফায়ার হয়ে গিয়েছে। এই তালিকায় হোস্ট দেশ ভারত স্বাভাবিকভাবেই রয়েছে, পাশাপাশি আছে শ্রীলঙ্কাও। এছাড়াও জায়গা করে নিয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস, নামিবিয়া এবং ইটালি। অর্থাৎ বড় দল থেকে শুরু করে তুলনামূলক নতুন দল সবাই আসর মাতাতে প্রস্তুত। এখনও বাকি রয়েছে 3টি দলের নাম, যাদের যোগ্যতা অর্জনের লড়াই চলছে এবং খুব শিগগিরই তাদের নামও ঘোষণা করা হবে। সবচেয়ে বড় ব্যাপার, এবারের আসর হবে একেবারে জমজমাট। ভারতেই অনুষ্ঠিত হবে পুরো বিশ্বকাপ, চলবে টানা 40 দিন ধরে, আর মাঠে করাবে প্রায় 50টি ম্যাচ। নিঃসন্দেহে 2026 সালের এই টুর্নামেন্ট হতে চলেছে ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর T20 ওয়ার্ল্ড কাপ। এর পাশাপাশি চতুর্থ বড় আপডেটটি হচ্ছে টিম ইন্ডিয়ার নতুন জার্সি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখা যাবে একেবারে নতুন স্পন্সর অ্যাপোলো। শুধু টেস্ট নয়, সীমিত ওভারে ক্রিকেট অর্থাৎ সব ফরম্যাটের জার্সিতে থাকবে এই নতুন স্পন্সর। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে টিম ইন্ডিয়ার নতুন জার্সির ছবি ভাইরাল হয়েছে। স্ক্রিনে যে জার্সিটা তোমরা এখন দেখছো সেটি হবে ভারতীয় দলের অফিসিয়াল কিট। অনেকেই বলছেন আগের তুলনায় ডিজাইনে কিছুটা পরিবর্তন এসেছে, আর সেটি নিয়ে চলছে বিস্তর আলোচনা। এরপরে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে। বন্ধুরা, আইপিএল জেতার পর থেকে RCBর ব্যান্ড ভ্যালু একেবারে দ্বিগুণ হয়ে গেছে। এত বছর পর ট্রফি জেতার পর দলটির জনপ্রিয়তা এবং বাজার মূল্য দুটোই চূড়ায় পৌঁছে গেছে, আর সেই কারণেই মালিক পক্ষ এখন দলটি বিক্রির পরিকল্পনা করছে। রিপোর্ট অনুযায়ী আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। বিরাটের অবসরের পর স্বাভাবিকভাবেই RCBর ব্যান্ড ভ্যালুতে বড় ধাক্কা লাগতে পারে, তাই মালিকরা চাইছে এখনই সেরা দামে দলটি বিক্রি করতে। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউডের সুপারস্টার সলমান খান RCB কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। যদি সেটা সত্যিই হয় তাহলে নিঃসন্দেহে এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় প্লেয়ার বিরাট কোহলি আর বলিউডের সবচেয়ে বড় তারকা সলমান খান একই দলে যুক্ত হবেন। কিন্তু তোমরা কি চাও সলমান খান সত্যিই RCBর মালিক হোক? কমেন্টে জানিও। এবং আজকের শেষ আপডেটটি হচ্ছে ভারতের জনপ্রিয় ক্রিকেটার সঞ্জু স্যামসনকে নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সঞ্জুর একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়, যেখানে তাকে নতুন ডিজাইনের একটি জার্সি পরে দেখা যায়। ছবিটি দেখেই অনেকে ভেবে বসেন সঞ্জু হয়তো নিজের ফ্র্যাঞ্চাইজি দল বদল করে ফেলেছেন এবং এবার অন্য কোনো দলে যোগ দিচ্ছেন। চারিদিকে শুরু হয়ে যায় জল্পনা, তবে কি সঞ্জুকে আর রাজস্থানের জার্সিতে দেখা যাবে না? কিন্তু পরে জানা যায় আসলে পুরো ঘটনাটি অন্য কিছু। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপনের শুটিংয়ের অংশ ছিল, যার সঙ্গে তার দলের ভবিষ্যৎ বা আইপিএলের কোনো সরাসরি সম্পর্ক নেই। অর্থাৎ ভক্তরা যে চিন্তায় ছিলেন আপাতত সেটি ভিত্তিহীন। তো এই ছিল বন্ধুরা আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি তোমাদের এই আপডেটগুলো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না, প্রতিদিন এই ধরনের আপডেট পেতে।